ভাষা এটা ভাষার গহনা। একটা নারীকে মানায় কখন গহনা যখন লাগায়, তো প্রত্যেকটা ভাষার মধ্যে একটা গহনা আছে না নাই? আচ্ছা, এই গহনাগুলো কে ঢুকায় দিয়েছেন? গহনাগুলো ঢুকায় দিয়ে বলতেছেন, বলো যখন বলবে ভাত খেয়ে যাবেন বলো সাতক্ষীরা, যখন বলবে কেন নোয়াখালী, যখন বলবে যে লক্ষ্মীপুর, যখন বলবে গ রাজশাহী। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথার তো কোনো থা নাই, বহুদিকে চলে যাচ্ছি, লাইন আবার আসে। ইমানটা আমরা আনবো দিল থেকে না মুখ থেকে? বলেন, মুখ থেকে না দিল থেকে? দিল থেকে। মুখে তো বলবই লা ইলাহা, এবং এটা দিলে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। কোন আইন মানি না, কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া। এটার উপরে টিকে থাকতে হবে। টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই 16 বছর বহু আলেম বাতিলদের তোষামদি করেছে, প্রধানমন্ত্রীর মদতপুষ্ট হয়ে খতিবের পদটা পর্যন্ত দখল করেছিল। পৃথিবীর ইতিহাসে কোথাও দেখি নাই। হয়তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশ থেকে চলে গেছেন, কিন্তু পৃথিবীর ইতিহাসে মনে হয় এই প্রথম প্রধানমন্ত্রীও নাই, বাইতুল মুকাররমের খতিবও নাই। কি ঠিক আছে না? ঠিক আছে না? আউট। কওমি জননী খেতাব দিয়েছিলেন তিনি, কওমি জননী। কত তেল মারা হলো, তেল মারা কাম তো হলো না। সম্মানিত বন্ধুগণ, ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বস্ত সুস্ত্রী আমি জানাচ্ছি আপনাকে, এই যে এতগুলো তাজা প্রাণগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হলো, যে সমস্ত ব্যক্তিগুলোকে, পাবনার পর আল্লাহর ওয়ালা মানুষ, পিরোজপুরের আল্লাহওয়ালা মানুষ, ওই যশোরের কি বলে ফরিদপুরের আল্লাহওয়ালা মানুষ, এই যে লোকগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সুস্থ সবল মানুষগুলোকে ধরে ধরে একদম রাষ্ট্রীয় হত্যা করা হলো। এই সমস্ত লোকের কিন্তু কোনো দোষ ছিল না, দোষ ছিল একটাই, তারা বলেছেন ঈমান এনেছি, এর উপরে আমরা টিকে থাকবো, বাতিলদের সামনে মাথা নত করব না। শুধু বলেছিল রাজনীতি ছেড়ে দাও, দল ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা বলেছেন জীবন দিয়ে দেব, কিন্তু কোনোদিন দল ছাড়বো না, আল্লাহর দল করেই যাব। ফাঁসির রশি গলায় ঝুলায় নেব, শহীদ হয়ে যাব, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব, বাতিলদের কাছে মাথা নত করব না। আমার দেশে ওয়াজ করতে নিয়ে আর অন্য দেশের কোন